নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা 6th সেমিস্টারে পড়ছো তাদের এবং ইতিহাস অনার্স নিয়ে পড়ছো অবশ্যই তাদের সিসি পেপার 13 পেপারে শর্ট কোশ্চেনে 2022 সালের যে তোমাদের প্রশ্নপত্রটা মানে রয়েছে সেই 2022 সালের প্রশ্নপত্রের শর্ট কোশ্চেনগুলো আমি আজকে আলোচনা করব। তো তোমরা জানো যে 2021 সালে শর্ট কোশ্চেন অলরেডি আপলোড করা হয়েছে, যারা এখনো দেখোনি দেখে নেবে। আর 2022 সালে শর্ট কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করা হচ্ছে এবং তার সঙ্গে কিছু মানে যুক্ত হওয়া কিছু আনুষঙ্গিক প্রশ্ন আমি তোমাদের বলে দেবো। সেই প্রশ্নগুলো আমি আগের ভিডিওতেও বলেছি, পরে একটা জায়গায় এনে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও করে দেবো। এই জন্য আমি অ্যান্সারগুলো বলছি না, কিন্তু এই কোশ্চেনগুলো বলছি যাতে তোমরা ওই টপিকগুলো একটু পড়ে নিয়ে ওই কোশ্চেনগুলো এখন থেকেই তৈরি করবে, ঠিক আছে? তো আরেকটা বিষয়, তোমরা জানো যে তোমাদের 13 পেপারে তোমাদের শর্ট বড় কোশ্চেন আপলোড করা হয়েছে, বড় কোশ্চেনের সাজেশন আপলোড করা হয়েছে। সেই সাজেশনগুলো তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আশা করছি তোমরা বড় কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, যদি কেউ নোটস নিতে চাও সাজেশন আকারে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে নোটস পিডিএফ আকারে দেওয়া হয় অথবা বাই পোস্টেও নোটস দেওয়া হয়। যাই হোক, আজকে আমি তোমাদের মূল বিষয়ের দিকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শর্ট কোশ্চেন 2022 ক্যালকাটা ইউনিভার্সিটি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস চর্চা একজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম। তোমরা জানো মার্ক্সবাদী ঐতিহাসিক অনেক রয়েছেন, তো এখানে একজনের নাম বলেছে, তুমি লিখবে রজনীবাম দত্ত, বা আরো অনেক তোমাদের নাম জানা আছে, সেগুলো যে কোনো একটা লিখে দিলেই হবে। 2, নীলদর্পণ নাটক বইটির লেখককে দীনবন্ধু মিত্র। এবং বলে রাখি তোমাদের মার্ক্সবাদী ঐতিহাসিকের 4-5টা নাম, জাতীয়তাবাদী ঐতিহাসিক 4-5টা নাম, এরকম করে আমি একটা শর্ট কোশ্চেন তৈরি করে দেবো। ওই জন্য এগুলো আমি খুব ডিটেলে আলোচনা করছি না, জাস্ট আনুষঙ্গিক প্রশ্নগুলো আমি বলে চলে যাচ্ছি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো, সারের কোশ্চেনগুলো শেষ হলে আবার একটা কোশ্চেন আমি মডিউল কোশ্চেন পেপার নিয়ে এসে তোমাদেরকে আলোচনা করে দেবো। তো নীলদর্পণ বইটির লেখক হলেন দীনবন্ধু মিত্র। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। এবারে মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল? যেমন নীল বিদ্রোহতেই কত প্রশ্ন দেয়, দেখো যে কোন প্রেক্ষাপটে নীলদর্পণ নাটকটি রচনা করা হয়, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন, নীলদর্পণ নাটকটি কবে মানে প্রকাশিত হয়, কত প্রশ্ন হবে, বুঝতে পারছো? মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। তো মুন্ডা বিদ্রোহে আরো 2-3 জনের নেতার নাম মনে রাখবে, সালটা মনে রাখবে। কোন সালে ইলবার্ট বিল পাস হয়? 1883। আবার অনেক বইয়ে তুমি পাবে 1882, ঠিক আছে? তো এখানে একটা বিতর্ক আছে, কেউ বলে করে 1882, কেউ মনে করে 1883, ঠিক আছে? যাই হোক, তারপর হচ্ছে এবং ইলবার্ট বিল বিতর্কটা কি, কেন ইলবার্ট বিলটাকে পাস করার প্রয়োজনীয়তা হলো, কার আমলে এই ইলবার্ট বিল পাস হলো, লর্ড রিলফোন কেন ইলবার্ট বিল মানে বিলটাকে পাস করেছিলেন, এই প্রশ্নগুলো কিন্তু করে যাবে। হিতবাদী মতবাদের একজন প্রবক্তার নাম জেরেমি বেনথাম। আরো অনেকজনের নাম আছে, তোমরা 2-1টা আরো এক্সট্রা করে যাবে। যে কোনো একজন চরমপন্থী কংগ্রেসী নেতার নাম দাদাভাই নরৌজি করে যাবে। আরো অনেকে আছে, তো সেগুলো একটা জায়গার মধ্যে 3-4টে মুখস্থ করে যাবে। আনন্দমঠ গ্রন্থের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার এখানে অনেক প্রশ্ন আসতে পারে, দেখো আনন্দমঠ গ্রন্থটি কবে প্রকাশিত হয়, কোন বিদ্রোহের প্রেক্ষাপটে আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। শিবাজ উৎসবের সূচনা কে করেন? বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলক, দেখো ওখানে তিলক হবে, তিলন হয়ে গেছে, তো অবশ্যই ল ক হবে ওটা। তো যাই হোক, এটা ভুল হয়েছে, লিখতে ভুল হয়েছে, ওটা তিলক, তো অবশ্যই ল ক হবে। তো বালগঙ্গাধর তিলক কত সালে তিনি শিবাজি উৎসবটা প্রচলন করলেন, কেন করলেন, এই বিষয়গুলো। ঢাকার অনুসরণ সমিতি প্রতিষ্ঠা থেকে? পুলিন বিহারী দাস। এবারে কবে করলেন ঢাকার অনুসরণ সমিতি, কেন করলেন, এই যে প্রশ্নগুলো। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখককে? উইলিয়াম হান্টার। ইয়াং ইন্ডিয়া
ও হরিজন পত্রিকায় কার আদর্শ প্রতিফলিত হয়েছে? গান্ধীজির আদর্শ প্রতিফলিত হয়েছে। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের নীতি গৃহীত হয়েছিল? তোমরা জানো লাহোর অধিবেশনে 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশন। কারণ লাহোর অধিবেশন 1929-এর লাহোর আছে, 1940-এর লাহোর আছে, ওই জন্য তোমাকে মেনশন করে দিতে হবে 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে। পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1952 খ্রিস্টাব্দে, 1932 সালে পুনা চুক্তি হয়। এবারে পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল 1932 সালে? কাদের মধ্যে পুনা চুক্তি হয়েছিল, কেন হয়েছিল? এখান থেকে আরো প্রশ্ন পেয়ে যাবে। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি? ঠিক আছে, এইগুলো আর কি। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? সতীশ চন্দ্র সামন্ত। এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের জাতীয় সরকার কেন গঠিত হয়েছিল, কত সালে গঠিত হয়েছিল, এই আনুষঙ্গিক প্রশ্নগুলো করে যাবে, দেখবে অনেক কম পেয়ে যাবে তোমরা। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি লেখককে? মৌলানা আবুল কালাম আজাদ। এই যে তোমাদের 15টা প্রশ্ন, এই 15টা প্রশ্ন তোমরা খুব ভালো করে করে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে, কিছুটা হলেও তোমাদের উপকৃত হলে তোমরা 2022 সালের প্রশ্নটা। আর এরপরে তোমাদের 2023 সালের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো 2023 সালের প্রশ্নটা দেখার জন্য তোমরা একটু অপেক্ষা করো, এবং অবশ্যই যদি এই প্রয়াসটি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।